সাদরুদ সারি সারি করে সাজায় একটি মিডির বস্তা, প্রত্যেক বস্তা রুই সবুজ গাছ। এটা মানে পার্পল ব্লস রোগ বলে এটাকে আর কি। এসব গাছগুলোর ফললে দেখলি ফুল গাছ মনে হইব, তবে ইনগুজিদে বাড়ির সাদর নাইজি আদার চাষ। আর এই চাষগুজি রাঙ্গুনি উপজেলা সরববাটা ইউনিয়নের হাজারিকিল গ্রামের কৃষক মোহাম্মদ হেলালুদ্দিন। হেলালুদ্দিন এর আগে রঙিন ফুলকপির চাষ করিয়ে রাঙ্গুনিয়া নাজি বেশ আলোড়ন সৃষ্টি হচ্ছে। এবার ব্যতিক্রম পদ্ধতিতে আদা চাষ করে আবারও আলোচনাতে দেয়। হেলালুদ্দিন জানাই পরিবারের চাহিদা মেটানোর পাশাপাশি বাণিজ্যিকভাবে বাড়তি লাভের উদ্দেশ্যে তারে বাড়ির সাদর নাজি আদা চাষ। অনলাইনত দেখে এরকম বস্তাতে আদা চাষ করে গত বছর দেখে আই নিজে উৎসাহ হইলাম। এই উৎসবত আই নিজেও মানে এবছর গরিবের প্ল্যান করছি, অল্প পরিসরে করছি। প্রথমে 1000 বস্তা, তো এই দেখা যাচ্ছে এবার ফলন গাছ আলাই দিলে ভালো আর দিনে দিনে, আর এখন আস্তে আস্তে গাছিন বৃদ্ধি পার। তো সামনে আরো বৃদ্ধি পাইব আশা করি। প্রায় আদা তাই প্রায় 70,000 80,000 মতো খরচ হই, আর প্রায় 1000 বস্তা মতো আদা চাষ করছি। এখন আশা করি আর 3 টন মতো আদা ফলন আইব। এই ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা ইমরুল কায়েসা হয় রাইজম রড বা আদার কন্দ পচা রোগ, এই রোগটা যদি জমিতে আমরা আদা চাষ করে থাকি তাহলে একটা আদার কন্দে যদি এই রোগ ধরে তাহলে পুরো জমিটা নষ্ট হয়ে যায়। আর বস্তায় আদা চাষ করার ক্ষেত্রে এটা হচ্ছে যে একটা বস্তায় যদি ধরে যায় তাহলে শুধু ওই বস্তাটাই নষ্ট হবে, কিন্তু বাদবাকি বস্তাগুলো ঠিক থাকবে। আমরা যদি বস্তায় আদা চাষ করতে পারি তাহলে কন্দ পচা রোগের হাত থেকে যেমন আমরা রক্ষা পাবো, পারিবারিক চাহিদা আমাদের পূরণ হবে এবং আমরা পারিবারিক চাহিদা পূরণ করে দেশের আমদানি ব্যয় সেটা হ্রাস করতে আমরা সক্ষম হব। যারা নতুনভাবে করতে চান তারা অবশ্যই কৃষি বিভাগের পরামর্শ মতো করবেন, না হলে আপনারা নিজেরাই করলে হয়তো আপনাদের কন্দ পচা রোগটা বেশি হয়ে যেতে পারে। হিন্দি হেলালর আদা চাষ পরিদর্শন করছে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন। তিনি এই ব্যাপারে জানাই, আমরা যুব উন্নয়ন অফিস থেকে যে ধরনের ট্রেনিংগুলো দিয়ে থাকি, প্রাণী সম্পদ বিষয়ক, মৎস্য বিষয়ক, কৃষি বিষয়ক দিয়ে থাকি, কিন্তু এই যে একটি ব্যতিক্রম উদ্যোগ, একটু ভিন্নভাবে যে চিন্তা করার প্রবণতা, সেটা আসলে আমার দৃষ্টিটা অনেকটা ওপেন করে দিয়েছে। তো আমি আশা করি যে ভবিষ্যতে আমরা যখন যুবকদের যে ধরনের ট্রেনিংগুলো দেবো, এই কৃষি বিষয়ক ট্রেনিংগুলো অর্থাৎ একটু ব্যতিক্রম যেগুলো থাকবে, সেই ট্রেনিংগুলোতে আমরা উদ্বুদ্ধ করব। সি প্লাস চট্টগ্রাম।